মানুষ তার ভবিষ্যৎ জানে না, তাই তার মধ্যে তার ভবিষ্যৎ জানার আগ্রহ খুবই বেশি থাকে। আর এই অতি আগ্রহের ফলে একদল বন্ধু মৃত্যুর সম্মুখীন হয় যখন তারা মজার ছলে একটি অতি পুরনো অভিশপ্ত ট্যারট কার্ডের সাহায্যে তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানে। আর এই ট্যারট কার্ডের অভিশাপের কারণে তাদের প্রাণও যেতে শুরু করে। এখন বাকিরা কি পারবে এই অভিশাপ থেকে মুক্তি পেতে, তা জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। আজকে আমরা একটি হরর মুভি যার নাম হচ্ছে ট্যারট, এই মুভিটির কাহিনী সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা 7 জন বন্ধুদের একটি গ্রুপ দেখতে পাই, যাদের নাম হচ্ছে হ্যালি, গ্রান্ট, প্যাক্সটন, অ্যালিস, লুকাস, পেজ ও ম্যাটলিন। আমরা জানতে পারি যে আজকে অ্যালিসের জন্মদিন ছিল, তাই তারা সবাই একত্রিত হয়েছে আর তারা সবাই ক্যাট স্কেল নামে একটি পুরনো প্রাসাদ ভাড়া নিয়েছে। সবাই একে অপরের সাথে ছোট মোটো গেম খেলে মজা করছিল। তাদের কথার মাঝে আমরা বুঝতে পারি যে হ্যালি ও গ্রান্ডের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি তাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে। এখানে তাদের সমস্ত বিয়ারের বোতল শেষ হয়ে গেলে তারা প্রাসাদের ভিতরে এসে কোথাও মদ লুকিয়ে রাখা আছে কিনা তা খুঁজতে থাকে। এখানে তারা দেখতে পায় যে একটি দরজার গায়ে লেখা রয়েছে যে ভিতরে যাওয়া নিষেধ। এখানে ভিতরে যাওয়া নিষেধ করা হয়েছিল, তাই তারা কৌতূহলী হয়ে নিচে বেসমেন্টে চলে আসে। সেখানে অনেক পুরনো এন্টিক জিনিস ছিল, তারা তা দেখতে থাকে। প্যাক্সটন এখানে একটি কাঠের বাক্স পায় যার ভিতরে অনেকগুলো পুরনো ট্যারট কার্ড রয়েছে। হ্যালি ট্যারট কার্ড পড়তে জানতো, তাই তারা সবাই হ্যালিকে রিকোয়েস্ট করে তাদের ট্যারট কার্ড পড়ার জন্য। এখানে সবাই মজা করার মেজাজে ছিল, তাই তারা রুমের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে দেয় আর তাদের ভবিষ্যৎ জানতে আগ্রহী হয়ে পড়ে। এমন সময় রুমের মধ্যে সব দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও একটি বাতাসের ঝটকা আসে, যা দেখে হ্যালি বলে যে ট্যারট কার্ড না পড়ার জন্য তাদের সতর্ক করা হচ্ছে। তাই সে বলে যে আমাদের ট্যারট কার্ড পড়া উচিত নয়। আর এই কার্ডগুলো একটু অদ্ভুত ছিল। এখানে সবাই, বিশেষ করে অ্যালিস, সে হ্যালিকে জোর করে ট্যারট কার্ড পড়ার জন্য, কারণ আজকে তার জন্মদিন ছিল। তাই হ্যালিও রাজি হয়ে যায় আর সে এই ট্যারট কার্ডের সাহায্যে এক এক করে সবার সম্পর্কে ও তাদের ভবিষ্যৎ সম্পর্কেও বলতে থাকে। প্রথমে অ্যালিস আসে, যার কার্ড ছিল দ্য হাই প্রিস্ট। এরপর ম্যাডলিন আসে, যার কার্ড ছিল দ্য হ্যাংম্যান। এরপর পেজ আসলে তার কার্ড ছিল দ্য ম্যাজিশিয়ান। এরপর প্যাক্সটন আসে, যার কার্ড ছিল দ্য ফুল। এরপর লোকাস আসে, যার কার্ড ছিল দ্য হারমিট। এরপর আমরা দেখতে পাই যে এখানে গ্রান্ডও তার ভবিষ্যৎ রিড করায়, কারণ সে এগুলোতে বিশ্বাস করতো না। আর এখানে তার কার্ড ছিল দ্য ডেভিল। সে এখানে রেগে যায় আর হ্যালিকেও একটু কথা শুনিয়ে দেয়। এখানে হ্যালি কষ্ট পেয়ে তার নিজের কার্ডও রিড করে, যা ছিল দ্য ডেড। এর পরের দিন তারা এখান থেকে চলে যাওয়ার সময় লোকাস একটি লটারিতে $700 জিতে। তবে এটি কিছুটা অদ্ভুত ছিল, কারণ গতকাল লোকাসের রাশিফল পড়ার সময় হ্যালি বলেছিল যে সে শীঘ্রই কিছু অর্থ লাভ করবে। এরপর রাতে অ্যালিস তার বাড়িতে অদ্ভুত কিছু অনুভব করে এবং যখন সে মই বেয়ে চিলেকোঠায় যায় তখন সে তার কার্ডটি দ্য হাই প্রিস্ট মেঝেতে পড়ে থাকতে দেখে। আর এর পরপরই হঠাৎ করে তার সামনে সত্যিকারের দ্য হাই প্রিস্ট এসে জোরে চিৎকার করে ওঠে, যার ফলে সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। এখানে দ্য হাই প্রিস্টের ভূত মই দিয়ে বারবার অ্যালিসের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এখন পরের দিন অ্যালিসের মৃত্যুর খবর তার বাকি বন্ধুদের কাছে আসে এবং সবাই এটিকে একটি দুর্ঘটনা বলে মনে করে। সবাই অ্যালিসের মৃত্যুর শোকে অনেক ভেঙে পড়েছিল। অন্যদিকে এই রাতে লুকাস যে মেট্রো স্টেশনে ছিল সেখানে তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হয়। এখানে লুকাসও ট্যারট কার্ডের সেই দ্য হারমিটকে স্পষ্টভাবে তার সামনে দেখতে পায়। লুকাস ভয় পেয়ে পালিয়ে রেস্ট্রিক্টেড এরিয়ায় চলে আসে, কিন্তু এক পর্যায়ে দ্য হারমিট হঠাৎ করে লুকাসের সামনে চলে আসে, যার কারণে লুকাস ভয় পেয়ে পিছনের দিকে সরতে গেলে একটি দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে সে সেখানেই মারা যায়। যখন বাকি 5 বন্ধু লুকাসের মৃত্যুর খবর পায় তখন তারা খুবই বিব্রত হয়ে যায়। এখানে তাদেরকে কিছু পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করে, কারণ তাদের 2 বন্ধু 2 দিনে মারা গিয়েছিল আর এমন পরিস্থিতিতে তাদেরকে নিজ নিজ বাড়িতেই থাকতে বলে। কিন্তু এর পরেই এই 5 জন এক জায়গায় জড়ো হয় আর এখানে প্যাক্সটন বলে যে খুনি আমাদের 5 জনের মধ্যে যে কেউ হতে পারে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না, কারণ সব সময় সে ক্রাইম নিউজ ও ব্রডকাস্ট শোনে, তাই তার মাথায় সবসময় এগুলো ঘুরপাক খায়।
এখানে হঠাৎ করে হ্যালি বলে ওঠে যে এই উভয় মৃত্যুই তার ট্যারট কার্ডের রিডিং এর সাথে মিলে যায়। উদাহরণস্বরূপ, হ্যালি কার্ড রিডিং এর সময় লোকাসকে বলেছিল যে সামনেই সে অর্থ লাভ করবে আর তাকে ভুল রাস্তায় যেতে নিষেধ করেছিল। আর লোকাসের সাথেও ঠিক এমনটাই হয়েছে, যেখানে সে প্রথমে অর্থ লাভ করে আর রেস্ট্রিক্টেড এরিয়া যার কারণে রেল লাইনেই তার মৃত্যু হয়। আর অ্যালিসের ভবিষ্যৎবাণীতেও তার জীবনে উপরে ওঠার সিঁড়ি আর সেখান থেকে পড়ে যাওয়া সম্পর্কে বলেছিল, আর অ্যালিসের মৃত্যুও মই দ্বারা হয়েছিল। এখন হ্যালির কথা শোনার পর সবাই তার কথায় বিশ্বাস করে, কিন্তু গ্রান্ট বলে যে এই সব সম্পূর্ণ বাজে কথা, এই দুটি মৃত্যুই কেবল দুর্ঘটনা। তবে হ্যালি ও অন্যরা গ্রান্টের কথা শোনে না এবং তারা অনলাইনে এমন একজন ট্যারট কার্ড রিডারকে খুঁজে পায় যিনি এই সব বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। এই মহিলার নাম ছিল এলমা স্ট্যান এবং এই 5 বন্ধু এলমার বাড়িতে পৌঁছায় আর তার সাথে দেখা করে। এখানে হ্যালি এলমাকে বলে যে তার 2 বন্ধু মারা গেছে এবং এটি শুরু হয়েছিল যখন সে প্রত্যেকে ট্যারট রিডিং করেছিল। এলমার সাথে সাথে জিজ্ঞেস করে যে ওই কার্ডটি একটি কাঠের বাক্সে ছিল কিনা যার উপর কিছু রাশিফল নকশা ছিল, আর ওই কার্ডগুলো অনেক পুরনো ও হ্যান্ড প্রিন্টেড ছিল কিনা। এখানে হ্যালি বলে যে ঠিক এরকমই ছিল, কিন্তু আপনি কি করে জানবেন? তখন এলমা এই বিশেষ ট্যারট কার্ডগুলোর ইতিহাস বলতে শুরু করে। মেক্সিকো সিটিতে 1951 সালে 6টি লোক মারা গিয়েছিল যারাও এই কার্ডের সাহায্যে তাদের রিডিং করিয়েছিল। 1979 সালে আরো 8 জন মারা গিয়েছিলেন এবং সেই 8 জনও এই কার্ডগুলির সাহায্যে তাদের ভবিষ্যৎ জেনেছিল। আর 1998 এর সময় লন্ডনে 5 জনের একদল বন্ধু এই কার্ডগুলোর সাহায্যে তাদের ভবিষ্যৎ রিডিং করিয়েছিল। আর তারা সবাই মারা যায় শুধু একজন মহিলাকে ছাড়া, আর যেই ভদ্র মহিলা বেঁচে ছিলেন তিনি আসলে এই এলমা নিজেই। এবং এখানে সে বেঁচে ছিল কারণ তিনি নিজের জন্য কার্ডটি পড়েননি। এলমা বুঝতে পেরেছিল যে ওই কার্ডগুলো বিপজ্জনক, কিন্তু সে ওই কার্ডগুলো ধ্বংস করার আগেই সেই কার্ডগুলো অকশনে বিক্রি হয়ে অন্য কোথাও চলে গিয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত এলমা কার্ডগুলোকে খুঁজছে। তখন হ্যালি জানায় যে বর্তমানে এই কার্ডগুলো ওই প্রাসাদের বেসমেন্টে রয়েছে। এলমা বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কার্ডগুলো ধ্বংস করতে হবে, কারণ তোমরা সবাই এই অভিশপ্ত কার্ডের অভিশাপে জড়িয়ে পড়েছো আর এই মুহূর্তে তোমাদেরও মৃত্যুর পালা চলছে। তখন এলমা সবাইকে এই কার্ডগুলোর অভিশপ্ত হওয়ার কাহিনী বলে যে 1798 সালে এই কার্ডগুলি একজন মহিলা জ্যোতিষীর ছিল। এই জ্যোতিষী হাঙ্গারিতে এক কাউন্টের জন্য রিডিং করত। সে তন্ত্রমন্ত্র ও ভবিষ্যৎ বলতে খুবই পারদর্শী ছিল, আর সে সময় কাউন্টের স্ত্রীও গর্ভবতী ছিলেন। জ্যোতিষী তার ট্যারট কার্ডের সাহায্যে ভবিষ্যৎবাণী করে যে কাউন্টের গর্ভবতী স্ত্রী ও তার ভবিষ্যতে অনাগত পুত্র সন্তান তারা দুজনেই মারা যাবে। কাউন্ট এটি মানতে পারে না এবং তাকে তার ভবিষ্যৎবাণী পরিবর্তন করতে বলে, কিন্তু বারবার করে কার্ডগুলি পড়ার পরেও প্রতিবারই একই ভবিষ্যৎবাণী আসছিল। আর এমন অবস্থায় কাউন্ট এই জ্যোতিষীকে এখান থেকে তাড়িয়ে দেয় এবং জ্যোতিষী তার মেয়েকে নিয়ে এই এলাকা ত্যাগ করেন। আর এর কিছুদিন পরে কাউন্টের স্ত্রী ও তার নবজাতক শিশু দুজনই মারা যায়। এমন অবস্থায় কাউন্ট জ্যোতিষীর উপর কালো জাদু করার দোষ দেয় আর জ্যোতিষীর মেয়েকে ফাঁসি দিয়ে হত্যা করে। জ্যোতিষী তার মেয়েকে হারানোর পর এতটাই ক্ষুব্ধ হন যে রাজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে রাজা সহ তার কাছের লোকদের এই কার্ডের মাধ্যমে রিডিং করে এবং সে সেখানে কিছু কালো জাদু রিচুয়াল করে সে নিজেই নিজেকে হত্যা করে আর তার আত্মাকে এই কার্ডের সাথে যুক্ত করে এই কার্ডগুলোকে অভিশপ্ত করে তোলে। আর যদি কেউ এই কার্ডগুলো দিয়ে তার হরোস্কোপ পড়বে তবে তার মৃত্যু নিশ্চিত। সে যেহেতু আগেই রাজার কার্ড রিডিং করেছিল তাই রাজা সহ তার কাছের লোকদের রহস্যজনক মৃত্যু হয়। আর তখন থেকে এ পর্যন্ত যারাই এই কার্ডের সাহায্যে তাদের হরোস্কোপ পড়িয়েছে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানার পর তারা 5 জন ওই কার্ড ধ্বংস করতে সেই প্রাসাদের দিকে রওনা দেয়। এখানে একটি ব্রিজের উপর আসলে তাদের গাড়ি নিজে থেকেই থেমে যায় এবং এমন পরিস্থিতিতে ম্যান্ডারিনের ফোনে তার সম্পর্কে হ্যালি যে ট্যারট রিডিং করেছিল সেই ভিডিওটি চলতে থাকে। আর তখনই দ্য হ্যাংম্যানের ভূত তাদের উপর আক্রমণ করে। দ্য হ্যাংম্যান তাদের চোখের সামনে ম্যাডলিনকে ফাঁসি দিয়ে হত্যা করে। এই ঘটনার আতঙ্কে তারা ওই ব্রিজ থেকে পালিয়ে যায় আর প্যাক্সটন তার বিশ্ববিদ্যালয়ে চলে আসে যাতে সে আবদ্ধ জায়গায় নিরাপদে থাকতে পারে। কিন্তু প্যাক্সটনের সাথে তার বিদ্যালয়ে অস্বাভাবিক কার্যকলাপ শুরু হয়। সে তার বিদ্যালয়ের সামনে
সামনে জোকারের মতো করে দ্য ফুলম্যানকে দেখতে পায়। এখানে প্যাক্সটন পালিয়ে লিফটের ভিতর গেলে দ্য ফুলম্যান তাকে হত্যা করতে তার উপর আক্রমণ করে। অন্যদিকে বাকি তিনজন হ্যালি, পেজ ও গ্রান্ট প্যাক্সটনের মতো না পালিয়ে বরং তারা ওই কাঠগুলো ধ্বংস করতে প্রাসাদে পৌঁছায়। তারা কাঠগুলোকে পোড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়, কারণ কাঠগুলো আগুনে পুড়ছিল না। এমন অবস্থায় এলমাও ওইখানে চলে আসে, আর সে সেখানে তার রিচুয়াল করতে শুরু করে, যার মাধ্যমে সে এই কাঠের মধ্য থেকে ওই জ্যোতিষীর আত্মাকে আলাদা করবে। কিন্তু এইখানে ওই জ্যোতিষীর আত্মা চলে আসে, আর সে সরাসরি এলমার কার্ডটি পড়ে, যা ছিল দ্য 6 অফ সর্ডস, যেখানে একজনের উপর 6টি তরোয়াল ঢোকানো ছিল। আর এর পরের মুহূর্তে সে এলমাকে টেনে নিয়ে যায়, যার মানে হচ্ছে এলমার মৃত্যুও এই কার্ডের ভবিষ্যৎবাণী অনুসারে ঘটবে। এখন এলমার মৃত্যুতে বাকি তিনজন এখান থেকে পালাতে থাকে, আর তখনই গ্রান্ট আর হেলির থেকে পেজ আলাদা হয়ে যায়। এখানে আপনাদের মনে করিয়ে দিই যে পেজের কার্ডটি ছিল দ্য ম্যাজিশিয়ান, আর এখানেও পেজ একজন জাদুকরকে দেখতে পায়, আর জাদুকরের সাথে কিছু অদ্ভুত শ্রোতাও ছিল। এখানে পেজ পালিয়ে একটি বাক্সের মধ্যে বন্দী হয়ে যায়। এখন এটি একই ধরনের বাক্স ছিল, যেখানে জাদুকররা সাধারণত এর ভিতর কোনো মানুষকে রেখে জাদুকর তার তরল দিয়ে সেই মানুষকে দুটুকরা করত, কিন্তু এতে মানুষের কিছুই হতো না। আর এখানেও আমরা সেম জিনিসটাই দেখতে পাই যে পেজের সাথেও জাদুকরটি একই কাজ করতে শুরু করে। কিন্তু এখানে যখন জাদুকর বাক্সটিকে দুটুকরা করছিল, তখন বাক্সের সাথে সাথে পেজও দুটুকরা হয়ে সেখানেই মারা যায়। এখন কেবল গ্রান্ট এবং হ্যালি বাকি ছিল, এবং তাদের পিছনে ছিল ডেভিল আর ডেড। এখানে তাদের সামনে বারবারই ডেভিল আর ডেড এসে তাদের ভয় দেখাচ্ছিল। এখানে ডেভিল গ্রান্টকে ধরে ফেলে আর তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। কিন্তু হ্যালি নিজেদেরকে বাঁচানোর জন্য সে এই শয়তান আত্মার সাথে একটি শেষ গেম খেলে। প্রথমে সে ওই জ্যোতিষীর আত্মাকে ডাকে, তাকে বলে যে অতীতে আপনার সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু তার কারণে আপনি এই নির্দোষ মানুষগুলোর প্রাণ নিতে পারেন না। জ্যোতিষীর আত্মার কাছে এইসব কিছু যায় আসে না, আর সে হ্যালির গলা ধরে তাকে উঁচু করে ফেলে। কিন্তু হ্যালি চালাকি করে জ্যোতিষীর ট্যারো ট্রেডিং করে ফেলে, আর তার কার্ডটি ছিল দ্য ডেড। আর এরপরেই জ্যোতিষীর আত্মা যে কিছু করবে, কিন্তু তার আগেই জ্যোতিষীর আত্মা সহ সমস্ত কার্ডগুলো ধ্বংস হতে শুরু করে। এখানে গ্রান্ডও রক্ষা পায়, যাকে দ্য ডেভিল প্রায় হত্যা করতে যাচ্ছিল। অবশেষে হ্যালি এবং গ্রান্ট বেঁচে যায়, আর তারা এখান থেকে ফিরে যাওয়ার সময় তাদের সামনে একটি গাড়ি আসতে দেখে, আর এই গাড়ি থেকে প্যাক্সটন বেরিয়ে আসে। প্যাক্সটনও বেঁচে গিয়েছিল, কারণ দ্য ফুলম্যান তাকে মারার আগে তার রুমমেট লিফটের মধ্যে চলে আসে, আর পরে কাঠগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। এর ফলে দ্য ফুলম্যান আবার তাকে মারার জন্য ফিরে আসার আগেই সে ধ্বংস হয়ে যায়, তাই প্যাক্সটনকে আর মারতে পারে না। এখানে এই 7 বন্ধুর মধ্যে 4 জনই মারা গিয়েছিল, আর বাকি এই 3 জন বেঁচে যায়। আর এই পুরো ঘটনার কারণে হ্যালি ও গ্রান্ডের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ট্যারট মুভির গল্প। আমি ভিডিওটি এখানেই শেষ করতে চাই, তাই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর এছাড়াও যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন, তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা আমাদের চ্যানেলে এই জাতীয় ভিডিও দিয়ে থাকি। ধন্যবাদ।